ও জুলাইবিব, তুমি আমাকে যতটা ভালোবেসেছো, ও জুলাইবিব, তুমি আল্লাহকে যতটা ভালোবেসেছো, ও জুলাইবিব, আমি রাসূল হিসাবে তোমাকে এই কথা বলতেছি, তুমি শুনে নাও। আনতা মিন্নি ওয়া আনা মিনক। ও জুলাইবিব, তুমি আমার, আমি তোমার। দেখতেও সুন্দর ছিলেন না, লম্বাতেও বেশি বড় ছিলেন না, অভাবের মধ্যে তার জীবন অতিবাহিত হয়ে গেছে। এক সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খুব খাটো মানুষ, দেখতেও সুন্দর না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মহব্বতের ছিলেন। মদিনার মসজিদের বাহিরে তিনি বসে থাকতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ছিল হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেও সুন্দর ছিলেন না, লম্বাতেও বেশি বড় ছিলেন না, অভাবের মধ্যে তার জীবন অতিবাহিত হয়ে গেছে। অভাবের কারণে তার জীবনটা খুব দুর্বিষহ হয়ে গেছে। হযরতে তো এই সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দেখা মসজিদে নববীর সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ শাদী করবা না? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাও সুন্দর না, আমার কদ, আমার যে হাইটটাও লম্বা না, আমার দুনিয়ার মধ্যে কোনো পদ নাই, আমার দুনিয়ার মধ্যে কোনো পজিশন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কেউ তার মেয়েকে বিবাহ দেবে না। কথা বলেন, কেউ দিবে নাকি? এরকম ছেলে থেকে কেউ দিবে বিবাহ? কেউ দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন অবস্থায় ছেড়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন তার সাথে সাক্ষাৎ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলাইবিব, তুমি কি বিবাহ শাদী করবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিবাহ কে করবে? আমার চেহারাও সুন্দর না, আমার দুনিয়াবি কোনো পদ মর্যাদাও নেই, আমার কোনো অর্থ সম্পদ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 3 দিন জিজ্ঞাসা করার পরে একদিন বললেন, হে জুলাইবিব, যাও তুমি অমুক আনসারের বাড়িতে যাও এবং যে বলো, আরসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। হযরত জুলাইবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পয়গাম নিয়ে ওই আনসারী সাহাবীর বাড়িতে গেছেন। আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে দরজায় নক করছেন। আনসারী সাহাবী বলছেন, কে? ওই আনসারী সাহাবীর জবাবে তিনি জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জুলাইবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি বাণী নিয়ে আপনার সামনে উপস্থাপিত হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একটা পয়গাম পাঠাইছেন। বলেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য পয়গাম পাঠাইছেন। ওই আনসারী সাহাবী খুশি হয়ে গেছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে বসতে দিবেন। বসার পরে বলতেছেন, বলেন রাসূল আমার জন্য কোন পয়গাম পাঠাইছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামের কথা ওই আনসারী সাহাবীর নিকটে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার একটা সুরসী রূপসী একটা কন্যা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের সাথে আমার বিবাহ বন্ধনের ব্যবস্থা করতে বলেছেন। এই কথা শোনার পর আনসারী সাহাবী রেগে ফেটে যাচ্ছেন। ঘরের ভিতরে ওই মহিলা সাহাবী অর্থাৎ আনসারী সাহাবীর যে স্ত্রী ছিল সেই স্ত্রীও রেগে ফেটে গেছেন।
বলে কি অবস্থা, কি বলেন? আপনার না চেহারা আছে, না সৌন্দর্যতা আছে, না কোনো ধরনের পদ পজিশন আছে, না আপনার টাকা পয়সা আছে, আপনার তো কোনো কিছু নাই। আপনাকে আমরা যে মেয়ে দিব কোন হিসাবে দিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পয়গামটাকে তারা ভালোভাবে নিতে পারে নাই। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘর থেকে ফেরত আসবেন, এমন সময় ঘর থেকে একটা ক্ষীণ কণ্ঠে একটা মিষ্টি আওয়াজ আসছে। বলছে, আব্বা জান, আপনি কি একটা বিষয় ভুলে যাচ্ছেন? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘর থেকে ফেরত আসবেন, এমন সময় ঘর থেকে একটা ক্ষীণ কণ্ঠে একটা মিষ্টি আওয়াজ আসছে। বলছে, আব্বা জান, আপনি কি একটা বিষয় ভুলে যাচ্ছেন? যে এই যে পায়গাম, এই পায়গামটাই যে বার্তা, এই বার্তাটাকে পাঠাইছেন, এই বার্তাটা পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গামটা পাঠাইছেন, আপনি এটাকে প্রত্যাখ্যাত করছেন? কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ও আমার আব্বা জান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামটাকে গ্রহণ করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামের কথা স্মরণ হওয়ার সাথে সাথে ওই আনসারী সাহাবী নিজে নিজে ইস্তিগফার করলেন এবং জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নববধূকে নিয়ে বাসর ঘরে ঢুকেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাধ্যমে ঘোষণা হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘোষণা দিচ্ছেন, ও ইসলামের সৈনিকেরা কোথায়? জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর বাহুটাকে ধরেছিলেন, স্ত্রীর দুহাতটা ধরেছিলেন। ওই অবস্থায় স্ত্রীকে ছেড়ে দিলেন। বলেন, ও আমার স্ত্রী, ভবিষ্যতে যদি কখনো দেখা হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তোমার যে হক আছে এই হকটা আমি পূর্ণ করব। আর যদি ফেরত না আসো আমার স্ত্রী, তাহলে তুমি আমাকে তোমার হকটাকে মাফ করে দিও এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েমের জন্য তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় আর বসে থাকেন নাই, বাসর ঘর থেকে তিনি বের হয়ে গেছেন আল্লাহর রাহে জিহাদের উদ্দেশ্যে। আল্লাহু আকবার। আল্লাহর রাহে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটো মানুষ ছিলেন, তার তরবারিটা একটু বড় ছিল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঁচু করে কাফেরদেরকে হত্যা করছেন। এমত অবস্থায় দূর থেকে একটা তীর এসে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা বরাবর এসে সিনাকে বিদীর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পর সাহাবীদের লাশটাকে দেখার জন্য, তাদের জানাজা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে অবতরণ করেছেন, হাঁটছেন আর জিহাদে আর মুজাহিদদের লাশগুলোকে একত্রিত করছেন। সকল সাহাবী এক এক করে লাশগুলোকে একত্রিত করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিক তাকাচ্ছেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাউকে খুঁজছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ,
আমার প্রিয়তম সাহাবী হযরতে জুলাইবিবকে আমি খুঁজতেছি। সুবহানাল্লাহ। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় ওই জায়গায় পড়ে আছেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে নিজের উরুর উপরে শোয়ায়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও জুলাইবিব, আনতা মিন্নি ওয়া আনা মিনকা। ও জুলাইবিব, তুমি আমাকে যতটা ভালোবেসেছো, ও জুলাইবিব তুমি আল্লাহকে যতটা ভালোবেসেছো, ও জুলাইবিব আমি রাসূল হিসাবে তোমাকে কথা বলতেছি, তুমি শুনে নাও। আনতা মিন্নি ওয়া আনা মিনক। ও জুলাইবিব তুমি আমার, আমি তোমার। ও জুলাইবিব তুমি আমার, আমি তোমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ওই সাহাবীর প্রতি কতটা বেশি ছিল। হযরতে জুলাইবিব না চেহারা সুন্দর ছিল, না অর্থ সম্পদ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে, ইসলামকে পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তার উপরে কতটা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ।